বাদলার রাত, বাইরে টানা বৃষ্টি। ধর্মতলার মঠলেনে পূর্ণিমার গোল চাঁদে ভেসে উঠত অদ্ভুত সব দৃশ্য। টানা কয়েক সপ্তাহ ধরে একটা অশুভ সংকেত পেয়ে তিনি অস্থির হয়ে উঠেছিলেন। একদিন চন্দ্র দর্শনের মাঝেই হঠাৎ ওনার কান ঘেঁষে এক নরম মেয়েলি কণ্ঠ ফিসফিস করে বলল, তারানাথ, তুমি এখন যে গ্রামটাকে দেখছো তার নাম মারকাম। হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এই গ্রামে কোনো আলো নেই। সেখানে পিশাচ মেয়েরা অদ্ভুত ভাবে গান গায়, আর ওই গ্রামে সূর্যগ্রহণ কখনো শেষই হয় না। গ্রহণ সেখানে চিরদিনের মতো স্থায়ী। মধুসুন্দরী দেবীর নির্দেশ পাওয়ার পরদিনই সামান্য পাথেয় নিয়ে পথ ধরলেন ঠাকুরমশাই। সকালে প্রথম আলো ফুটতেই তিনি রওনা হলেন। দীর্ঘ যাত্রা শেষে যখন হিমালয়ের পাদদেশের কুয়াশাচ্ছন্ন সেই ছোট্ট গঞ্জে পৌঁছলেন, তখন বিকেল গড়িয়ে প্রায় 4:30। সূর্য পাহাড়ের আড়ালে ঢলে পড়েছে, আর ঠিক সেই সময়ই তিনি দেখলেন দূরের পাহাড়ি পথের বাঁকে একটি গরুর গাড়ি নীরবে দাঁড়িয়ে আছে। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, কিন্তু মনের ভিতর দেবীর নির্দেশ আমাকে স্থির থাকতে দিচ্ছে না। মারকাম, আমাকে যেতেই হবে। ওই পিশাচ নারীদের গান আমাকে শুনতেই হবে। ঠাকুরমশাইকে লক্ষ্য করে গরুর গাড়ির গাড়োয়ান এগিয়ে এলো। তারপর প্রণাম করে বলল, দণ্ডবৎ ঠাকুর মশাই, এই সময় আপনি এই নির্জন পথে কোথায় যাবেন? আপনাকে দেখি তো মনে হচ্ছে যে অনেক দূর থেকে আসেন। শরীরটাও তো জুৎসই ঠেকছে না, কোথাও পৌঁছে দিতে হবে নাকি? হ্যাঁ বাবু, শরীর আর আগের মতো নেই, তবে গন্তব্য আমার স্থির। তুমি কি আমায় নিয়ে যাবে? অনেক চড়াই উতরাই পথ। আগে ঠাকুর মশাই, গরুর গাড়ি একটু ধীরে চলে ঠিকই, তবে পৌঁছে দেবে ঠিক। তা যাবেন কোথায়? পাহাড়ের ওপরে কোনো গুম্ফায় নাকি নিচের দিকের কোনো বস্তিতে? আমি যাব হিমালয়ের কোলে, যেখানে মারকাম গ্রাম অবস্থিত। তুমি কি চেনো সেই পথ? কাছের চায়ের দোকানে একটি লোক মাটির ভাঁড়ে চা খাচ্ছিল। মারকাম নামটা শুনতেই আতঙ্কে তার হাত থেকে ভাঁড়টা পড়ে গেল। সে তড়িঘড়ি ঠাকুরমশাইয়ের সামনে এসে বলল, এ কি শুনছি? আপনি কি সত্যি মারকাম যাওয়ার কথা ভাবছেন? ওই গ্রামের কথা শুনলেই তো মানুষের মনে ভয় জাগে। কেন এমন বলছো বাপু? মারকাম সম্পর্কে তো শুনেছি সেখানে নাকি সূর্যগ্রহণ স্থায়ী, আর চারপাশের প্রকৃতি বড়ই অদ্ভুত সৌন্দর্যে ভরা। ঠাকুরমশাই বুঝলেন, আধার বাড়ছে, কুয়াশাও ঘন হয়ে আসার আগে পাহাড়ি পথটা ধরতে হবে, নইলে সরাই ভাঙা মুশকিল হবে। আপনি তৈরি তো? ঠাকুরমশাই, পস্তাবেন, আপনি পস্তাবেন। ওই গ্রামে আলো নেই, শুধু অন্ধকার আর মরণ গান। ফিরে আসুন। ভয় আর মৃত্যু তো জীবনেরই অঙ্গ বাপু। যে আলোর খোঁজে আমি যাচ্ছি, তার জন্য অন্ধকার পেরোনো জরুরি। ঠাকুরমশাই এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসলেন। গাড়োয়ান হই হই শব্দে গরুজোড়াকে তাড়া দিতেই চাকাগুলো ক্যাঁচ ক্যাঁচ শব্দে ঘুরতে শুরু করলো। চড়াই পথ বেয়ে গাড়ি চলতে শুরু করেছে। চারিদিকের নিস্তব্ধতা ভেঙে শুধু গরুর গলার ঘণ্টির শব্দ আর চাকার কর্কশ আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো। ওহে বাপু, তুমি তো এই তল্লাটে অনেক দিন আছো। ওই মারকাম গ্রাম সম্পর্কে তুমি নিজে কিছু শুনেছ? সেখানে কি সত্যি সূর্য দেখা যায় না? ঠাকুরমশাই বুঝলেন, ওদিকটায় আমরা কেউ যাই না।
বাপ ঠাকুরদারা বলতেন জায়গা নাকি অশুভ। লোকে বলে 100 বছর আগে গ্রামে নেমে আসা এক অভিশাপ নাকি সূর্যের আলোকেও এই গ্রামে পৌঁছতে দিত না। সেই থেকেই জায়গাটা কেমন যেন কালো গহ্বরের মতো অন্ধকারে ডুবে থাকে। এমনকি বনের পশু পাখিরাও সেই পথ মারায় না ঠাকুর মশাই। কিন্তু ওই যে লোকটা বলল পিশাচ নারীরা গান গায়, সেটা কি সত্যি নাকি কেবল গ্রাম্য গুজব? গুজব হতেও পারে, আবার নাও হতে পারে ঠাকুর মশাই। তবে পাহাড়ি রাতের নির্জনতায় মাঝে মাঝে এদিক ওদিক একটা সুর ভেসে বেড়ায়। সেই সুর শুনলে রক্ত হিম হয়ে যায় ঠাকুর মশাই। লোকে বলে ওটা মানুষের গলা লয়, ওটা নাকি পিশাচ নারীদের সুর। তবে ঠাকুর মশাই বুঝলেন, আপনাকে মাঝপথে আমি নামিয়ে দেব। গ্রামের ভিতরে আমার গরুর গাড়ি আর যাবেনি। কেন মাঝপথে নামিয়ে দেবে নাকি? আগে হ্যাঁ, মারকাম গ্রামের সীমানায় পৌঁছানোর 1 মাইল আগেই একটা অশ্বত্থ গাছ পড়বে। আপনাকে ঠিক সেইখানটায় নামিয়ে দেব। আমার গরুগুলো ওখান থেকে আবার 1 পাও সামনের দিকে এগোয় না ঠাকুর মশাই। সেখান থেকে সামনে যে সরু রাস্তাটা পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে গেছে, সেইটা ধরে সোজা হাঁটলেই গ্রামের সীমান্তে পৌঁছে যাবে। বেশ, তাই হবে। সীমানা পর্যন্ত পৌঁছে দিলেই আমার চলবে, বাকি পথটুকু আমার একার। অশ্বত্থ গাছের সামনে এসে ঠাকুরমশাই গরুর গাড়ির থেকে নেমে দাঁড়ালেন। ওনাকে এগিয়ে যেতে দেখে গাড়োয়ান ওনাকে সাবধান করে বলল, সাবধানে যাবেন ঠাকুর মশাই, ভগবান আপনাকে রক্ষা করুন। সন্ধে নাগাদ গ্রামে পৌঁছলেন ঠাকুরমশাই। গ্রামে ঢোকার মুখে সরু পাহাড়ি পথ, দুপাশে পুরনো ঝাউ গাছ, চারিদিকে কুয়াশা। হাঁটতে হাঁটতে ঠাকুরমশাইয়ের মনে হলো রাস্তার মাঝে কেউ দাঁড়িয়ে আছে। একজন অদ্ভুত বৃদ্ধা, পরনে ছেঁড়া ধূসর শাড়ি, শরীর খুবই শুকনো, চোখ দুটো গভীর কোটরে ঢুকে আছে, মুখে কুঁচকে যাওয়া চামড়া। দূর থেকেই তাকে দেখে গা ছমছম করে ওঠে। আর ওই সময় উনি শুনলেন নারী কণ্ঠে গানের সুর। থমথমে রাত শান্ত, হাওয়া যদিও ক্লান্ত, ঘুমিও না আর জেগে থাকো। সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা ঠাকুরমশাইকে বললেন, থামো বাবা, সামনে গেলে আর ফিরতে পারবে না। কে আপনি মা? এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? আমি অনেক দূর থেকে এসেছি এই গ্রামের রহস্য জানতে। ওটা কোনো রহস্য নয় বাবা, ওটা অভিশাপ। দূরের ঝর্ণার শব্দের সঙ্গে যে সুরটা ভেসে আসছে, ওটা ওদের গান। সেই গান আগুনের মতো, কানে ঢুকলে মানুষকে ভেতর থেকে জ্বালিয়ে দেয়। ওদের কাছে যেও না বাবা। আপনি কে? আমার নাম রাঙামণি। আমি এই পাহাড়ের প্রাচীন ঝাউবনের রক্ষক। এখানে ঢোকা মানেই বিপদের মুখোমুখি হওয়া। আর আমার কাজ হলো যারা অসচেতন হয়ে আসে তাদের সাবধানে ফিরিয়ে দেওয়া। বহু বছর ধরে আমি এই পাহাড়ের প্রতিটি গুহা, ঢালু পথ এবং কুয়াশার লুকোনো জায়গা জানি। আগেও অনেক আগন্তুককে সতর্ক করেছি, কিন্তু যারা আমার কথায় মন দেয়নি তারা এই অভিশাপের জালে পড়ে গেছে। কারা গান গায় আর গ্রহণ শেষ হয় না কেন? সেটা অনেক দিনের কথা, কিন্তু একটা জিনিস মনে রেখো, মহাকালের ডমরু ছাড়া যদি গ্রামে ঢোকো তবে তুমিও এই চিরস্থায়ী অন্ধকারের অংশ হয়ে যাবে। এখানকার নিয়ম তোমাকে বেঁধে ফেলবে। মহাকালের ডমরু? ওটা সাধারণ ডমরু নয় বাবা, ওটা বাজলে
যে অন্ধকার শক্তিগুলো লুকিয়ে থাকে তারা কাছে আসতে পারে না। যারা ডমরু ছাড়া ঢোকে তাদের আর ফিরে পাওয়া যায় না। এই গ্রামকে গ্রাস করা শক্তি কাউকে ভয় পায় না, শুধু ভয় পায় ডমরুর ছন্দকে। মহাকালের ডমরুর ছন্দের কাছে তারা টিকতে পারে না। ডমরু সৃষ্টির আর লয়ের সংকেত। তবে কি এই পিশাচ নারীদের গান আসলে ধ্বংসের সুর? ডমরুর কম্পনেই কি তারা দুর্বল হয়, নাকি ওই শব্দে এদের রক্ষা পাওয়ার উপায় লুকিয়ে আছে? তুমি কি ডমরুটি পাওয়ার কথা ভাবছো? সহজ হবে না বাবা। মহাকালে সেই ডমরুকে পাহারা দিচ্ছে সাপ বেদিনী। সে না পুরো মানুষ আর না পুরো পিশাচ। দুই জগতের মাঝখানে আটকে থাকা এক ভয়ঙ্কর প্রাণী। অভিশাপে সে পাথরের মতো ডমরুকে জড়িয়ে আছে। তাকে মুক্ত না করলে তুমি সেই ডমরুটিকে কোনোদিনই পাবে না। সাপ বেদেনিকে কিভাবে এই অভিশাপ লাগলো তার? সাপ বেদিনী হলো হিমালয়ের এক রহস্যময়ী জঙ্গলের বেদিনী। জীবন জুড়ে সে তন্ত্রবিদ্যা ও অদৃশ্য জগতের রহস্য শিখেছে। বহুদিন আগে মহাকালে সেই ডমরুকে যারা হাত দেওয়ার চেষ্টা করেছিল তাদের শক্তি আটকাতে বেদিনী একটি ভয়ঙ্কর অভিশাপ প্রয়োগ করে। সেই অভিশাপে সে নিজেও একটি মধ্যবর্তী সত্তায় বন্দী হয়ে যায়। না পুরো মানুষ, না পুরো পিশাচ। সে ডমরুকে পাথরের মতো শক্ত করে ধরে পাহারা দিতে পারে। তাকে মুক্ত করার কি কোনো উপায় আছে? না বাবা, এখানে শক্তি নয়, সাহস আর সংকল্প কাজ দেয়। সাপ বেদিনীকে মুক্ত করতে তোমাকে 3টি কঠিন কাজ করতে হবে। ভুল করলে সে তোমাকেও পাথর করে দেবে। গুহার সামনে গেলে সে ফনা তুলে ভয় দেখাবে, কিন্তু তুমি নড়বে না, পিছু হটবে না। সামান্য ভয় দেখালেই সে তোমাকে গিলে ফেলবে। তোমাকে তার জ্বলন্ত চোখের দিকে সরাসরি তাকাতে হবে, পলক ফেলবে না। চোখের গভীরে তাকিয়ে নিজের নাম 3 বার স্পষ্ট করে বলতে হবে। ঠাকুরমশাই মন দিয়ে শুনছিলেন। ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। এই বার্ধক্যে এসে এমন পরীক্ষার সম্মুখীন তিনি আগে হননি। শেষ কাজে সাপের বিষ থেকে বাঁচতে তোমাকে শুকনো আকন্দ পাতা আগুনে ফেলতে হবে। সেই পাতা পোড়ার ধোঁয়া চারিদিকে এক রক্ষা কবচ তৈরি হবে। সাপ বেদিনীর বিষ তোমায় ছুঁতে পারবে না। এই 3টি কাজ সঠিকভাবে করতে পারলেই সে ডমরু ছেড়ে দেবে আর নিজেও মুক্তি পাবে। কথা বলে ওই বৃদ্ধা পাশ কাটিয়ে চলে গেলেন। ঠাকুরমশাই আকন্দ পাতা খুঁজে এগিয়ে চললেন। শরীরে রক্ত চলাচলের গতি কমেছে ঠিকই, কিন্তু আমার মধ্যেকার সংকল্প এখনো অটুট। দেখি কোন মায়ার জালে এই মারকাম গ্রাম বন্দী হয়ে আছে। মহাকালের ডমরু আমাকে উদ্ধার করতেই হবে। হঠাৎ সামনে বিশাল এক গুহা দেখা দিল। দোরগোড়ায় পৌঁছতেই তীব্র ঠান্ডা হাওয়া লাগলো, আর পাথরের ফেটে যাওয়া খাঁজ থেকে বেরোলো এক প্রকাণ্ড কালনাগিনী। ফনা তুলতেই পুরো গুহা কেঁপে উঠল। কে তুই? মরণকে কি ভয় পাস না? এই নিষিদ্ধ সীমানায় পা রাখার সাহস তোকে কে দিল? ফিরে যা,
না হলে আমার বিষাক্ত নিঃশ্বাসে তুই পাথর হয়ে যাবি। ঠাকুরমশাই টের পেলেন পা দুটো যেন মাটির সঙ্গে আটকে গেছে, একবার পিছলেই মৃত্যু নিশ্চিত। ঠিক তখনই বৃদ্ধার প্রথম শর্ত মনে পড়ল। তিনি মেরুদণ্ড সোজা করলেন, বুক চিতিয়ে স্থির মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। আমি ভয় পেতে আসিনি, আমি এসেছি মুক্তি দিতে এবং মুক্তি নিতে। তোমার ওই জ্বলন্ত চোখ আমার সংকল্প টলাতে পারবে না। সাপ বেদিনীর চোখ আগুনের মতো জ্বলছে। সেই জ্বলন্ত চোখে তাকিয়েই দ্বিতীয় শর্ত মানতে শুরু করলেন। শোনো সাপ বেদিনী, শোনো এই গুহার প্রহরী, আমার নাম তারানাথ। ঠাকুরমশাইয়ের কণ্ঠে তারানাথ উচ্চারিত হতেই গুহা কেঁপে উঠল। দমকা বাতাসের মতো শব্দের সঙ্গে সাপ বেদিনীর শরীর থেকে নীলচে বিষ ধোঁয়া ঠাকুরমশাইয়ের দিকে ধেয়ে এলো। এবারই শেষ পরীক্ষা, মহাকাল সহায় হন। ঠাকুরমশাই দেশলাই জেলে শুকনো আকন্দ পাতায় আগুন ধরালেন। মুহূর্তেই নীল বিষ ধোঁয়ার মধ্যে সাদা পবিত্র ধোঁয়া উঠল। রক্ষা কবচ তৈরি হলো ওনাকে ঘিরে। ওম নমঃ শিবায়। এই পবিত্র ধোঁয়া আমার রক্ষা কবচ হোক। মায়া কেটে যাক, সত্য প্রকাশিত হোক। আকন্দের দোয়া। সাপ বেদিনী ছটফট করতে করতে মানব রূপে ফিরে এলো। কালো আঁশ মিলিয়ে গিয়ে তার দেহের রূপ বদলে এক রক্ত মাংসের নারীতে পরিণত হলো। ঠাকুর মশাই, আপনি আমাকে মুক্তি দিয়েছেন ঠিকই, কিন্তু মার কামের আধার কাটাতে হলে ডমরুর আদি নাদ জাগাতে হবে। এটা শুধু বাজনা নয়, এর ভেতরে এক বিশেষ ছন্দ লুকিয়ে আছে। সেই ছন্দ না জানলে ডমরু কেবলই নিরর্থক। আমি প্রস্তুত বেদেনি। এই বার্ধক্যে এসেও আমি শিখতে রাজি। আপনি আমাকে সেই কৌশল শেখান। সেই নির্জন পাহাড়ের গুহায় শুরু হলো এক অলৌকিক পাঠ। টানা 3 দিন আর 3 রাত ধরে বেদিনী ঠাকুর মশাইকে ডমরুর সেই বিশেষ ছন্দ শেখাতে লাগলেন। বাইরে তখন সেই অদ্ভুত স্থায়ী সূর্যগ্রহণের অন্ধকার, আর ভিতরে চলছে এক নিগূঢ় সাধনা। শুনুন ঠাকুর মশাই, ডমরুর 2 গোলককে আপনাকে আঙুলের টানে এমনভাবে চালাতে হবে যেন তা সৃষ্টি আর ধ্বংসের মাঝের শূন্য স্থান স্পর্শ করে। খুব জোরে নয়, আবার খুব ধীরেও নয়। এমন কম্পন তৈরি করতে হবে যা পাহাড়ের আগুনের মতো সুরকে শান্ত করে দেবে। বড় কঠিন এই ছন্দ বেদেনি। একবার তাল কাটলে কি সব শেষ হয়ে যাবে? তাল কাটলে ডমরু স্তব্ধ হয়ে যাবে ঠাকুর মশাই। আর একটা কথা, ডমরুর কেবল তাল নয়, এর মধ্যে প্রাণও আছে। এই দেখুন। সাপ বেদেনি তার ঝোলা থেকে কিছু অদ্ভুত আকন্দ ফুল বের করলেন। সেই ফুলগুলো সাধারণ আকন্দ ফুলের মতো নয়, সেগুলো ধপধপে সাদা, আর তাতে এক ধরনের অতি প্রাকৃত সুগন্ধ। পরম যত্নে তিনি সেই ফুল দিয়ে একটি মালা গেঁথে ঠাকুর মশাইয়ের গলায় পরিয়ে দিলেন। এই মালা ছাড়া ডমরু বধির হয়ে থাকে। আপনি যত নির্ভুল ছন্দই বাজান না কেন, এই আকন্দ ফুলের পবিত্র ঘ্রাণ যদি ডমরুর কাঠের গায়ে না লাগে, তবে সে কোনো প্রভাব দেখাবে না। সে ভাববে আপনি তার উপযুক্ত মালিক নন। তৃতীয় রাতের শেষ প্রহর। বাইরে বাতাসের শোঁ শোঁ শব্দ তীব্রতর হচ্ছে। ওই দূরে গ্রামের মেয়েরা তাদের সেই ভয়ঙ্কর মায়াবী গান শুরু করেছে। থেমে গেছে সব শব্দ, চারিদিকে নিস্তব্ধ।
এবার আপনার সময় ঠাকুরমশাই। আপনার গলায় আকন্দ ফুলের রক্ষা কবচ রয়েছে। মনে রাখবেন, আজকের পর এই মারকাম গ্রামে আর কোনো দিন গ্রহণ থাকবে কিনা তা নির্ভর করছে আপনার হাতের ওই তালের ওপর। পরের দিন সন্ধ্যার সময় মারকাম গ্রামে পা রাখতেই দেখলেন স্থির সূর্যগ্রহণ আর জমাট ঠান্ডা কুয়াশা। তখনই পাহাড় ফাটিয়ে ভেসে এলো এক ভুতুড়ে অমানসিক সুর। বার্তা পেয়েছি, আসছে, সে আসছে, মন বলছে ও, আসছে। এ কি ভয়ঙ্কর সুর! মনে হচ্ছে কানের পর্দা ফেটে মগজের ভিতরে কেউ তপ্ত শীষে ঢেলে দিচ্ছে। বৃদ্ধার বেদেনি ঠিকই বলেছিলেন, এই সুর আগুনের মতো মানুষকে ভিতর থেকে পুড়িয়ে মারে। জেগে আছো, শুনেছ কি আজ? পাহাড়ের পিশাচ নারীদের অমানসিক সুরে বাতাস ভারী হয়ে এলো। কুয়াশা সরতেই ঠাকুরমশাই দেখলেন উপত্যকার পাথরের বেদিতে নিথর এক কিশোরী। চারপাশে পিশাচ নারীরা অদ্ভুত আচার করছে। মেয়েটির চোখ বন্ধ, শরীর অচেতন, তবু ঠোঁট যেন ভয়ঙ্কর সুরের সঙ্গে নড়ে। অভাগী মেয়েটার দশা দেখো, এ তো সাধারণ মৃত্যু নয়, এ তো জ্যান্ত লাশের মতো বন্দী হয়ে থাকা। পিশাচীদের এই বীভৎস আচার তো আমি আগে কখনো দেখিনি। হঠাৎ আকাশ থেকে ঝমঝম করে বৃষ্টি নামলো, কিন্তু সে বৃষ্টির রং স্বচ্ছ নয়, গাঢ় লাল, ঠিক যেন টাটকা রক্ত আকাশ থেকে ঝরে পড়ছে। সেই রক্তের মতো লাল বৃষ্টিতে মেয়েটির দেহ ভিজে একাকার হয়ে গেল। পিশাচ নারীরা বিভৎস হাসিতে ফেটে পড়ল, তাদের অবয়বগুলো বাতাসের সাথে দুলতে লাগলো। রক্তের স্নান শেষ হলো, এবার ওকে আমাদের সাজে সাজাও। চিরকালের মতো ও আমাদের এই মায়াবী অন্ধকারের অংশ হবে। রক্তবৃষ্টি থামতেই পিশাচিরা মেয়েটির উপর সাদা থান চাপিয়ে দিল। তারপর লাল মাটি ও কালো বিষ ফুল দিয়ে তার হাত পা কপালে অদ্ভুত তান্ত্রিক দাগ আঁকলো, যার ফলে মেয়েটির শরীর যন্ত্রণায় কেঁপে উঠল। ওরা ওর অস্তিত্ব মুছে দিচ্ছে। ওই সংকেতগুলো ওর আত্মাকেই পাহাড়ের পাথরের সাথে গেঁথে ফেলবে। পিশাচীদের নাচের তাল শুরু হওয়ার আগেই আমাকে কিছু একটা করতে হবে। সংকেত আঁকা শেষ হতেই পিশাচ নারীরা মেয়েটিকে ঘিরে ঘূর্ণির মতো নাচতে লাগলো। তাদের পায়ের আঘাতে পাথর ভেঙে চূর্ণ হচ্ছে। অচৈতন্য মেয়েটির ঠোঁট তবু থামছে না। ওই অমানসিক গান যেন তাকে অদৃশ্য সুতোয় বেঁধে পুতুলের মতো নাচাচ্ছে। গেয়ে যা ভাগী, আরো জোরে গা, তোর সুরে জ্বালিয়ে দে, পুড়িয়ে খাক সে হা। আমাদের কাছে টেনে আন, তোর শক্তি দেখা, ভয়ানক কণ্ঠে অন্ধকারে সব ঢেকে দাও। মধুসুন্দরী দেবী, শক্তি দাও। এই পচা লাশের গন্ধ আর বিষাক্ত বাতাস যেন আমার সংকল্প টলাতে না পারে। আজ হয় এই অভিশাপের শেষ, নয়তো এই পাহাড়েই আমার সমাধি। ঠাকুরমশাই বৃত্তে পা রাখতেই চারপাশে ঘন লাল কুয়াশা ঘিরে ধরল। বাতাস শীতল ও বরফের মতো, সঙ্গে তীব্র পচা মাংসের গন্ধ। পিশাচ নারীরা হঠাৎ স্থির হয়ে লাল চোখে ঠাকুরমশাইয়ের দিকে ঘুরল। মৃত্যু বরণ করতে এসেছিস নাকি তান্ত্রিক? আমাদের আচার নষ্ট করার সাহস পেলি কোত্থেকে তুই? তোর এই দুর্বল শরীর টুকরো করে পাহাড় জুড়ে ছড়িয়ে রাখবো। ঠাকুরমশাই গলার আকন্দ ফুলের মালাটা শক্ত করে চেপে ধরে বললেন, পাপের খরা পূর্ণ হয়েছে তোদের।
মহাকালের ডমরু তোদের সর্বনাশ ডেকে আনবে। বাজো, মহাপ্রলয় নদে বাজো। ঠাকুর মশাই শেষ শক্তি জড়ো করে ডমরুতে ছন্দ তুললেন। প্রথম আঘাতে পাহাড় কেঁপে উঠল, দ্বিতীয় আঘাতে কুয়াশা ফেটে তীব্র আলোর ঝলক বেরোলো। ডমরুর ধ্বনি এখন সুর নয়, বজ্রপাতের মতো পাহাড় জুড়ে গর্জে উঠল। থামাও, এই শব্দ থামাও, আমাদের কান পড়ে যাচ্ছে, আমাদের মায়া কেটে যাচ্ছে, থামাও। পিশাচ নারীরা মাটিতে আছাড় খেয়ে পড়ল, তাদের ছায়া শরীর ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। লড়াই ঠাকুর মশাইয়ের বৃদ্ধ শরীরকে ভেঙে দিচ্ছিল। ডমরু বাজাতে বাজাতে হাতের আঙুল ফেটে রক্ত বের হলো। ঘাম মিশ্রিত রক্ত কপাল ভিজিয়ে একাকার হয়ে গেল। না, থামা চলবে না, ছন্দ ছন্দ ঠিক রাখতে হবে। বুকটা বুকটা যেন ফেটে যাচ্ছে। ঠাকুর মশাইয়ের শ্বাস ভারী হয়ে এলো। চোখ ঝাপসা অবস্থায় শেষ শক্তি দিয়ে ডমরু বাজালেন, কিন্তু বার্ধক্য যন্ত্রণা সহ্য করতে না পেরে ডমরু ছিটকে পড়ল, আর তিনিও রক্ত ভেজা মাটিতে লুটিয়ে পড়লেন। ঠিক তখন চারপাশে শীতল অলৌকিক আলো ছড়িয়ে পড়ল। ঝাপসা চোখে তিনি কালো সূর্য ও রক্ত বৃষ্টির মধ্যে এক দিব্য পুরুষকে দেখলেন। দাদু, আপনি? তবে কি আমার সময় শেষ হয়ে এলো? আমি কি তবে মারকামের এই আধারেই হার মেনে নেব? ওরে তারানাথ, ওঠ ওঠ, এভাবে হার মানলে চলবে কেন রে? হ্যাঁ, তুই কি জানিস না মহাকালের ডমরু কেবল আঙুলের টানে বাজে না, শুধু ছন্দ আর যন্ত্রে জয় হয় না, এর জন্য লাগে বুকের সাহস আর আদি সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আমার শরীরে যে আর এক ফোঁটাও শক্তি অবশিষ্ট নেই দাদু। পিশাচীদের মায়া আমার প্রাণ শক্তি শুষে নিয়েছে। শক্তি যখন ফুরিয়ে আসে তখনই তো ত্যাগের প্রকৃত সময়। ভয় পাস না, ভয় পাস না তারানাথ, আমি রয়েছি তোর সঙ্গে, আমি রয়েছি। দাদু হঠাৎ ডমরু হাতে তুলে নিলেন। তার হাতের শিরাগুলো ফুলে উঠল, তুষারের ওপর ফোঁটা ফোঁটা রক্ত পড়ল। তিনি ডমরু বাজাতে লাগলেন। কণ্ঠে ধ্বনিত হলো মহাশক্তিধর মন্ত্র। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুম মূর্খেয় মাতৃত্বৎ। বাজুক বাজুক এই ডমরু, আজ ব্রহ্মাণ্ডের নাথ জাগুক জাগুক। বার্তা পেয়েছি, আসছে, সে আসছে, মন বলছে। দাদুর ডমরুর প্রতিটি ঘাস পিশাচীদের বুকে হাতুড়ির মতো পড়ল। পাহাড়ের পাথর ফেটে চৌচির হয়ে গেল। তারপর তিনি ধীরে ধীরে গিয়ে লুটিয়ে থাকা ঠাকুর মশাইয়ের মাথায় তার ডান হাত রাখলেন। জেগে ওঠ তারানাথ, জেগে ওঠ বাবা, তোর পূর্বপুরুষের রক্ত বৃথা যেতে দিস না, জেগে ওঠ। মুহূর্তের জাদু। দাদুর স্পর্শেই ঠাকুর মশাইয়ের ক্লান্তি, হাড়ের ব্যথা আর ক্ষত বিক্ষত আঙুলের যন্ত্রণা ধুয়ে মুছে গেল। মেরুদণ্ডে বৈদ্যুতিক শক্তি খেলে গেল। শিরায় শিরায় ফুটতে লাগলো অদম্য সাহস। তিনি পূর্ণ শক্তিতে ডমরু বাজালেন। এ কি করছিস তান্ত্রিক? আমাদের এতদিনের রাজত্ব শেষ হয়ে যাচ্ছে। আমাদের মায়া, সূর্যগ্রহণের আধার সব দোষে পড়ছে। অভিশাপ কেটে যাচ্ছে, আমাদের গান ফুরিয়ে এলো, এবার শেষ, এবার সব শেষ। ঠাকুর মশাইয়ের ডমরু রাখাতে অভিশাপের দেওয়ালে ফাটল ধরল।
গ্রহণের সূর্যের উপর থেকে কালো চাদর সরে গিয়ে একটু একটু করে অগ্নি সোনালি আলো বেরোলো। সেই আলোতে পিশাচ নারীরা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ভয়ানক সুর থেমে গভীর শান্তি নেমে এলো। বেদির উপর শুয়ে কিশোরী মেয়েটি ধীরে ধীরে চোখ খুলে কাঁপা কণ্ঠে বলল, ঠাকুর মশাই, আমি আমি কি তবে বেঁচে ফিরলাম? আমি কি আবার সূর্যের আলো দেখতে পাবো? পাবে মা। মারকাম গ্রামের এই কয়েকশো বছরের দীর্ঘ সূর্যগ্রহণ এবার ফুরলো। ওই দেখো, অভিশাপের কালো চাদর ভেদ করে দেওয়াল ভেঙে সূর্যদেব জাগছেন। বহু শতক পর মারকাম গ্রামের মাটিতে সূর্যের প্রথম কিরণ এসে পড়ল। বরফ শীতল হাওয়া বদলে গিয়ে এক চনমনে পাহাড়ি বাতাসের আমেজ ছড়িয়ে পড়ল চারিদিকে। তুমি কে? কিভাবে এতদিন এই অভিশাপ ও পিশাচ নারীদের খপ্পরে আটকে ছিলে? আমি 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 মারকামের সাধারণ কন্যা। একদিন ভুল করে সেই গুহায় চলে গেলাম, যেখানে যেখানে পিশাচ নারীরা আমাকে 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 আটকে আটকে রাখলো। আমার শক্তি শুষে নিল এবং আমার কণ্ঠলয় ব্যবহার করলো তাদের অশুভ তন্ত্রে। দিন রাত অচেতন হয়েছিলাম। কেউ সাহায্য করতে পারতো না। কেবল আপনার সাহস আর ডমরুর লয় আমার বন্ধন ভেঙে দিল। এখন আমি বাড়ি ফিরবো। পরিবার নিশ্চয়ই চিন্তিত। ঠাকুর মশাই আবার সেই গুহার দিকে হাঁটতে শুরু করলেন। এ সম্পদ যার, তার কাছেই ফিরিয়ে দিয়ে আসা ভালো। তিনি সেই প্রকাণ্ড গুহার সামনে এসে পৌঁছলেন। ঠাকুর মশাই পরম শ্রদ্ধায় সেই ডমরুটি বেদির উপর রাখলেন। ডমরুটা রাখা মাত্রই এক গেরুয়া বর্ণের মৃদু আলো জ্বলে উঠল এবং চোখের পলকে সেই প্রাচীন ডমরুটি শূন্যে মিলিয়ে গেল। শুভ শক্তির জয় হলো। দাদু, আজ আপনার দেখানো পথে হেঁটেই এক চরম বিপর্যয় রুখতে পারলাম। আপনি ঠিকই বলেছিলেন, সাহস আর মন্ত্র ছাড়া যন্ত্র অসার। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।